5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। খালু এখন সুস্থ হয়ে গিয়েছে, একটা সুস্থ মানুষকে তো আসলে দেখতে যাওয়ার কিছু নাই। তবুও তোর খালু তো তোকে অনেক আদর করে। আমি যে তোর ভাবি বাজারের টাকা দিয়েছিল 200 টাকা, 200 টাকা খেলায় আমি হারলাম, আমি তোর দোষ দিতেছি? আপনার মতো বলো মানে না না, মানে আপনার মতো সৎ আমি এই জীবনে প্রচুর দেখছি। তুমি এতক্ষণ ধরে পেনশনের টাকার হিসাব করছিলে? শোনো, আমার 2 ছেলে 2 মেয়ে, আমি কিন্তু কখনো এদেরকে আলাদা করে দিস। তুমি এসব কথা বলছো কেন এখন? বলছি এই কারণেই যে আমার যা টাকা তা আমি আমার 4 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। তোমার যা খুশি তুমি তাই কর। যা খুশি না, আমি যা করছি চিন্তা করেই করছি। শোনো, এই যে আমার মধ্যবিত্ত জীবনটা আমি কাটিয়েছি, এটা নিয়ে কিন্তু আমি খুবই সুখী। আমার গর্ব, আমার যা আয় আমি তাই দিয়ে চলেছি, কারো কাছে আমি হাত পাতিনি। আমার অনেক কাজ আছে, তুমি যেটা ভালো মনে করবে তুমি সেভাবেই করো, আমার জন্য সেটাই ভালো। আচ্ছা ঠিক আছে, একটু বসো না, বসো বসো বসো, কাজ কাজ আর কাজ। শোনো, আমরা দুজন কিন্তু এখানে থাকবো না, চলে যাবো গ্রাম। এই কথাটা ভাবতে ভাবতেই না দিনগুলো চলে যাচ্ছে। আমাদের আর গ্রামে যাওয়া হবে না, দেখবে একদিন গ্রামে আমাদের লাশ যাবে। এভাবে বলো না, তুমি যদি আমার সাথে থাকো তাহলে দেখবে আমি ঠিকই পারবো। এই যে দেখো না, তুমি আমার সাথে ছিলে বলেই তো 4টা দশক পার করে দিলাম। আমি কি বলেছি আমি তোমার সাথে থাকবো না? ছেলে মেয়েদের মধ্যে সব সম্পত্তি ভাগ করে দিয়ে আমি এখান থেকে বের হয়ে যেতে চাই। তুমি না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, সব সময় বেশি বেশি চিন্তা করো। একটু বেশি বেশি চিন্তা করি, আমার বয়সে একজন মানুষের জন্য এই বেশি বেশি চিন্তা করাটাই স্বাভাবিক। কোথায় এই বয়সে তুমি আশা করবে যে তুমি তোমার নাতি নাতনির মুখ দেখবেন? তা না, অন্য সমস্ত চিন্তা করে বেড়াচ্ছ। অবশ্যই, এটাও তো আশা করি আমাদের নাতি নাতনিরা আমাদের সাথে গ্রামে থাকবে, আমরাও গ্রামে থাকবো, ওরা আমাদের গ্রামের উঠোনে খেলাধুলা করবে, এবং আমাদের ওই গ্রামের বাড়িটা হবে ওদের গ্রামের বাড়ি। বুঝছি, যাই বাবা। ভাই চাটা কেমন আছে? ভালো, অনেক ভালো হচ্ছে। তাহলে ভাই আমরা একটু চিনি লাগবো না? ভাই একটু চিনি দেই। না, চিনি লাগবো না, হয়েছে, চিনি হয়েছে। তাহলে ভাই ওনার দুধ লাগবো, একটু দুধ দেই এক্সট্রা। না, দুধও ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। ভাই সকালে কিছু খান নাই, তাহলে বিস্কিট দেবে একটা। না, আমি নাস্তা করিস। ভাই আমি সর কিছু লাগলে কইবেন ভাই। তুমি
কিরে শাওন মনে হয় বুঝতে পারছে না, যে বেয়াদবি করে এটা বুঝতে পারছে। কি কন ভাই, ছোট ভাই বেদবি করবো কি ভাই? শাম ভাই তো ভালো মানুষ। শোন, ছোট ভাই তো বেয়াদবি করে, অনেক রাগ করি, কিন্তু ভাই যে এলে কিছু কইতে পারি না। আর যে অন্য কি হইলে সব দোকানপাট সহ এলাকা থেকে বাগাই দিতাম। কারো সাহস আছে আমার বেয়াদবি করার? শোন, আমরাও কিন্তু একটা সময় বড় বড় গেলে অনেক বেয়াদবি করছি, কিন্তু যখন বুঝতে পারছি তখন কিন্তু পাল্টাই গেছি। শাওন বয়স কম, বেয়াদবি করছে, তবে ও বুঝতে পারছে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে। ও যে পাল্টাই গেছে, যে বড় ভাইগুলোকে বেয়াদবি করছি, পাল্টাই গেছে, বিষয়টা খুব ভালো লাগতেছে। চারা কিন্তু আসলে দারুণ বানাইছস, চায়ের হাত দারুণ হয়েছে, তগো হাত পাকছে, কাস্টমার পাবি। ওই আমার ছোট ভাইটা কই রে? ভাই তো একটু বাইরে গেছে। ও চাইছিলাম আমার একটু দেখা করে যাই, কিন্তু মনে দেখা করতে পারুম না। পরে অবশ্য দেখা করে লো মনে, বুঝছস? ওই চায়ের বিলটা কত রে? না না ভাই, লাগবো না ভাই। আরে আমি তো দিমু না, তারপরে কইলাম, বুঝছ না? তাহলে তো কইব আমি চা খায় বিল দিই না। আমার ছোট ভাই নিব না, এটা আমি ভালো করে জানি। শোন, আইলে কইস আমি চায়ের বিল সাচ্ছি, কিনে আস নাই, ঠিক আছে? আমার একটু কাজও আছে, জামুগা। ওরা আইলে কইস যে আমি আইছিলাম, পরে দেখা করে লোক, ঠিক আছে? আমি গেলাম, ভালো থাক। নুসরাত, এই নুসরাত, নুসরাত, অফিসে যাচ্ছিস? হ্যাঁ। তো ওই ব্যাপারে তো কিছু জানালি না। কোন ব্যাপারে? ওই যে বললি যে ইয়েরা আসবে আমাদের বাসায়। কি আসবে না? দেরি করবে মানে? আচ্ছা একটা কাজ কর, তুই ওদের টেলিফোন নাম্বারটা আমাকে দে, আমি ওদের সাথে কথা বলবো। ওদের সাথে কথা বলার দরকার নেই মা। কেন, কি হলো? তুমি বসো তো, বসো এখানে বসো। কি হলো? আসবে না, দেরি করবে কিংবা কিছু বল না। ওরা আর আসবে না। কেন আসবে না মানে? আবার কোনো সমস্যা হচ্ছে? আরে বল না। মা, আমি এখন তোমার সাথে একটা বিষয় শেয়ার করব। হ্যাঁ, এই কথাটা প্লিজ তুমি কারোর সাথে শেয়ার করবে না, তোমার ভেতরেই রাখবে। প্রমিস করো। আচ্ছা বলবো না, প্রমিস। আমার কথাটা শুনলে তুমি অনেক কষ্ট পাবে আমি জানি, কিন্তু আমি এতদিন ধরে অনেক বড় একটা বিষয় তোমার কাছ থেকে গোপন করে আসছি। ইনফ্যাক্ট পুরো ফ্যামিলির কাছে আমি লুকিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এখন এটা আমার শেয়ার করা উচিত। বল বল, কি? ইয়ে মা, আমার আর রাফসানের যে ভিডিওটা লিক হয়েছিল, ওটা আসলে রাফসান করেনি। তাহলে কে করলো? অন্য কেউ আছে নাকি এর সাথে? হ্যাঁ বল না, কে করলো? হ্যাঁ মা, ওটা ওটা আমি করেছি। কি বলছিস? হ্যাঁ তোর মাথা ঠিক আছে তো? এই ধরনের কাজ কেউ করতে পারে? কেউ করে কখনো? তার উপর একটা মেয়ে। তুই কি নিজে পায়ে নিজে কুড়াল মারলি? তুই জানিস না যে এই একটা ঘটনা আমাদের জীবনটাকে কিভাবে তছনছ করে ফেলছে? তুই কি এটা বুঝতে পারিস না? তুই একটা মেয়ে। মা, ভিডিওটা অনেক আগের, আমাদের দুজনের বয়স তখন অনেক কম ছিল। আর আমার কাছে সবসময় মনে হতো যে রাফসান হয়তো আমার সাথে থাকবে না। আমাদের রিলেশনশিপ এত আনসার্টেন ছিল, আমি না ওটা সবসময় আমার কাছে রেখে দিয়েছিলাম যে
রাফসানকে আমি কখনো হারাতে পারবো না এই ভয়ে। এতদিন পর্যন্ত তুমি যতগুলো ছেলে আমাকে দেখতে এসেছে সবাইকে ভিডিও লিংক আমিই পাঠিয়েছি, প্রত্যেককে। কি তুই তুই এই কাজ করছিস? সবাইকে তুই লিঙ্ক পাঠাইছিস? কি শুনলাম? এটা এটা কে করতে পারে? একটা ছোট বাচ্চাও তো এটা করবে না। এত বড় নির্বোধ তুই কি করে হলি? কেমন করে করলি তুই এই কাজটা? আমাদের বাড়ির সবার মুখে চুনকানি কেমন করে দিলি? নিজের মুখে কেমন করে এরকম চুনকানি লাগালি? আমি তো এটা বুঝতে পারতেছি না। আমি কি করব? আমি কার কাছে বলবো? আমি আমি তো এখন বুঝতেই পারছি না। মা প্লিজ মা, আমি নিজে বুঝতে পারছি যে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি মা। এই কথাটা তোমাকে না বলা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। এই পাপের বোঝা অনেক দিন ধরে নিয়ে বুকের মধ্যে বসে আছে মা। যার জন্য আমি আজকে এত কিছু করলাম সেই মানুষটাই এখন আর আমার সাথে নেই মা। ওর বাবা মা আমাদের রিলেশনশিপটাকে আর মেনে নিচ্ছেন না। আমার অনেক বড় অন্যায় হয়েছে মা, আমি অনেক বড় ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মা এই বিষয়টা তুমি কারোর সাথে শেয়ার করো না মা, এটার বোঝা আমি আর বইতে পারছি না। আমি যে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। আমি এই রাফসানকে ধরে রাখার জন্য কত বড় অন্যায় করছি মা। এই রাফসানই আমাকে রেখে চলে গেল মা, ওর ফ্যামিলির সাথেও ফাইট করতে পারলো না। আমারই দোষ, আমি ভুল করছি মা। থাম থাম, যা হবার তা তো হয়ে গেছে, আর তো কিছু করার নাই। সবকিছু তো আর ঠিক করে ফেলতে পারবো না। মা একটা রিকোয়েস্ট করি মা তোমার কাছে। হ্যাঁ বল। আমার জন্য আর কোনো পাত্র দেখো না মা। আমি আসলে এই পেশার থেকে বেরোতেই পারছি না। এই মুহূর্তে আমার কারোর সাথে সংসার করা এত অভিশাপের মতো হবে মা, এত চাপ লাগতেছে আমার। না তুমি একটু বাবাকেও বুঝিয়ে বলো। হ্যাঁ, তুই তুই চিন্তা করিস না, তুই একদম চিন্তা করবি না। আমি তোর পাশে আছি, আমি তোর মা, আমি তোর মা, আমি তোর পাশে আছি, সব সময় তোর পাশে আছি। আমি আর তোর জন্য কোনো ছেলে দেখবো না, তোকে বিয়ের জন্য কোনো রকম চাপ দিব না। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, বল তুই রাখবি? বলো মা, তুমি যা বলবে আমি সব শুনবো, বলো। এই কথাটা তুই আমি ছাড়া আর কাউকে বলবি না, কোনোদিনও না। এটা দাফন করে দে তোর বুকের ভিতরে। তোর বাবা যেন কিছুতেই জানতে না পারে মা, কিছুতেই না। বাড়ির কাউকে বলার দরকার নেই। আমি কাউকে জানাবো না মা। আর ওই ভিডিওটা এক্ষুনি ডিলিট করে দে মা। আমি ডিলিট করে দেবো মা। মা এখন আমি আসি, অফিস যাই। না, আজকে তোর অফিসে যাওয়ার দরকার নেই, তুই বাসায় থাক, রেস্ট কর। না মা, বাসায় থাকলেই অস্বস্তি বাড়ে আমার। আমি যত কাজের মধ্যে থাকি আমি না ভুলে থাকতে পারি, আমার জন্য আরাম হয় মা। আমি কাজ করি, তুমি দুশ্চিন্তা করো না মা। দেখো আমি ঠিকই এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। দোয়া করো খালি মা আমার জন্য। ঠিক আছে, আমার কথাটা মনে রাখবি মা। তোর বাবা যেন কিছুতেই জানতে না পারে। হ্যাঁ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তুমি যাই না? অফিস যাইতেছিস? না, বেড়াতে যাচ্ছি। যাবে? আমি তো এই মেয়ে বলতেছিলাম। তুমি কি এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছিলে আমাদের? না না, আমি তো আম্মারই খুঁজতেছি। আম্মা আসেন।
কইছিলাম না? মানে কি? হ্যাঁ, তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের কথা শুনতেছিলা? না মা, আমি তো শুনি নাই, আমার কান শুনে ফেলছি। বৌমা, বৌমা, তুমি তো আমারই আরেকটা মেয়ে না? তুমি তো এই সংসারে, আমরা তো একটা পরিবার, তাই না? পরিবারে কত ধরনের ঘটনা ঘটে, তখন সবার সবার পাশে দাঁড়াতে হয়, তাই না? এই ঘটনাটা মা তুমি তোমার ভিতরে রেখো, কাউকে বলতে দিও না মা। এটা আমাদের পরিবারের একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, এটাকে তুমি নিজের ভিতরে শক্ত করে রেখে দিও। আমাদের পরিবারের যেন কোনো দুর্নাম না হয়, তাহলে তো তোমারও দুর্নাম হবে, তাই না মা? বলো। জি আম্মা, ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি কাউকে কিছু বলবো না। তুমি কিন্তু বলো না মা, এই কথা তুমি কাউকে বলো না। কেউ যেন জানতে না পারে। ঠিক আছে আম্মু, আপনি কান্নাকাটি করেন না, আমি যাই। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, তোমার এই যে এতবার ফোন দিতে আসি, তুমি তো ফোন ধরবা নাকি? আরে আমি তো হাড়ি পাতিল ধুইতেছিলাম। হ্যাঁ, খালি হাড়ি পুতিল দিলে হইব? নিজের তো একটু যত্ন নিয়ে লাগবো নাকি? আরে আমি তো যত্ন নেই। আচ্ছা, ওই যে টাকা পাঠাইছে, টাকাটা পাইছো? হ হ পাইছি। আচ্ছা, আর কেনাকাটা করো, আর কিছু লাগলে বাদে আমার বইলো। আচ্ছা ঠিক আছে, বলবো নি। আচ্ছা ঠিক আছে। আর ওই যে কি কয়, আর কি কি লাগবে বললো, চুরি করা তো বলছো না, চুরি আমি নিয়ে আসুন, নিয়ে আসার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু পরে ফোন দিতে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই, কই গেছিলে? গেছিলাম একটা কাজে। তোর এই অবস্থা কে? ফোনে যে কথা কইতাছস, কথা কইতে কইতে তো গায়েব হয়ে গেছিস পৃথিবী থেকে। এই যে ভাই, একটু বাড়িতে কথা হয়েছিলাম ভাই। বুঝছি, ভালো কথা, তুই বাড়িতে কথা কোনো সমস্যা নাই, দোকানটাতে খেয়াল রাখতে হইব। পিছন দিয়ে যে কেউ যদি দোকানটা উড়াই লয়েও যায়, তুই তো টেরও পাবি না। কি কন ভাই, দোকানে আমার খেয়াল আছে ভাই। বিস্কুটের বইম সব ঠিক আছে? দেখতো, আমার তো একটা কম লাগতেছে। হ্যাঁ ভাই, ঠিক আছে। আসলে তো ভাই বয়ম একটা কম। ওই যে দেখছেন ভাই, কাস্টমার কোন জায়গায় খেয়ে ঠিক গেছে, দেখছেন? কাস্টমার না আছে, কাস্টমার হয়ে গেছে না? তুমি যখন ফোনের ভিতরে ঢুকতে আসিলা, তখন আমি এটা নিয়ে এনে রাখছি, দেখলাম তোমার নজর আছে কিনা। আমি না নিয়ে অন্য কেউ নিলে তো লয়ে যেত গা। তোর আমি আবার কই দিতেছি, আমার দোকান থেকে যদি একটা কিছু মিসিং হয়, তোর স্যালারি থেকে কিন্তু আমি কাটব। এখান থেকে খেয়াল রাখিস। যাগা, তোর কালকে টাকা দিছিলাম না ক্যাশের হার লেগা, তোর 5,000 টাকাটা দে। 5,000 রাখছিলেন ভাই, আমি তো গুনে রাখিনি ভাই। এটা কেমন কথা কইলি? তোরা টাকা দিলে টাকাটা গুইনে রাখতে হয়, এটা একটা নিয়ম, এটা ভদ্রতা সিস্টেম। টাকা কখনো না গুইনে নেওয়াও ঠিক না, দেওয়াও ঠিক না। তোরা আজকে একটা কথা কই, কেউ যদি কোনো টাকা দেয়, এটা আমি হই, অন্য মানুষ হোক, এমনকি তোর বাপ হোক, টাকা গুইনে তারপরে নিবি, বুঝছস? টাকা না গুনতে গুনতে কি অবস্থা? 5,000 টাকার দিচ্ছে 1,000 গুনতাছস, আমার গুন। তোর চা বানাতে বানাতে মাথা খারাপ হয়ে গেছে, বুঝছস? মানে তুমি তো ভালো কথার মানুষ না, এটা আমার প্রথমে বুঝা উচিত ছিল। উদয় এতক্ষণ চেষ্টা করছি ভালোভাবে বোঝানো। আমি তো একটা বিপদে পড়ে ফোন দিছি তোর, তাই না? এমন না যে তোরা বিপদে বস না, তোর হেল্প করি না। আমি চিরদিনের জন্য উপকে চাইতে আসছি। মানে আমি বুঝলাম না আপা।